গাজা যুদ্ধ কি সত্যিই বন্ধ হবে? এমন প্রশ্ন আর অনিশ্চয়তাকে সামনে রেখেই শুরু হয়েছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মধ্যস্থতায় ইসরায়েল ও হামাসের মধ্যকার সম্ভাব্য যুদ্ধবিরতির আলোচনা। প্রস্তাবে বন্দি বিনিময়, সেনা প্রত্যাহার ও সহায়তা বিতরণের কথা থাকলেও হামাসের দাবি অনুযায়ী নেই পুরোপুরি আগ্রাসন বন্ধের নিশ্চয়তা। নেতানিয়াহু সাফ জানিয়েছেন, যুদ্ধ চলবে হামাস ধ্বংস না হওয়া পর্যন্ত। শেষ পর্যন্ত কি হবে এই আলোচনার ভবিষ্যৎ? আবারও কি ভেস্তে যাবে? তার পুরোটাই নির্ভর করছে নেতানিয়াহুর রাজনৈতিক স্বার্থ ও যুক্তরাষ্ট্রের ভূমিকার উপর। মত বিশ্লেষকদের। হাফিজুল ইসলামের ডেস্ক রিপোর্টে বিস্তারিত। গাজায় ফিলিস্তিনিদের উপর ইসরায়েলের অব্যাহত হামলার মাঝে আবারও আলোচনায় যুদ্ধবিরতির প্রস্তাব। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দেয়া 60 দিনের সিজ ফায়ার চুক্তির সম্ভাবনা আশার আলো দেখাচ্ছে ঠিকই, কিন্তু এখনই যুদ্ধ থামাতে একরকম নারাজ ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ও তার যুদ্ধোন্মাদ মন্ত্রিসভা। অন্যদিকে গাজার স্বাধীনতাকামী যোদ্ধারা কিছু শর্তের ব্যাপারে এক চুলও আপোষ করবে না। গত জুন মাসে ইরানের দাঁত ভাঙা জবাবে ইসরায়েলের যে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে সেসব সামলানোর সুযোগ দিতেই কি চুক্তি করতে চাইছেন ট্রাম্প? সত্যিই কি এবার বন্ধ হবে ইসরায়েলের ভয়াবহ আগ্রাসন, নাকি এই যুদ্ধবিরতি কেবলই এক নতুন প্রতারণা? কি আছে ট্রাম্পের যুদ্ধবিরতি প্রস্তাবে? তিনটি মূল দাবি পূরণ হলে যুদ্ধবিরতি মেনে নেবে হামাস। ফিলিস্তিনি সংগঠনটি সাফ জানিয়ে দিয়েছে এসব শর্তে কোনো রকম আপোষ করবে না তারা। গাজায় যুক্তরাষ্ট্রের মদদে পরিচালিত সহায়তা প্রতিষ্ঠান হিউম্যানিটারিয়ান ফাউন্ডেশন বন্ধ করতে হবে। ইসরায়েলি সেনাবাহিনীকে গাজা থেকে সরিয়ে আগের অবস্থানে ফিরিয়ে নিতে হবে। গাজাকে দুটি অংশে ভাগ করে দেয়া নেতজারিম ও মোরাক করিডোরে ইসরায়েলি সেনারা থাকতে পারবে না। গাজার যোদ্ধাদের দাবি, ইসরায়েল যুদ্ধবিরতি লঙ্ঘন করবে না, খোদ যুক্তরাষ্ট্রকে নিতে হবে এই নিশ্চয়তা বাস্তবায়নের দায়িত্ব। ট্রাম্পের দেয়া যুদ্ধবিরতি প্রস্তাবে মূলত গুরুত্ব দেয়া হয়েছে ইসরায়েলি বন্দীদের ইস্যু। পরিকল্পনা অনুযায়ী ধাপে ধাপে জীবিত ও মৃত ইসরায়েলিদের মুক্তি দেবে হামাস। এর বদলে ইসরায়েলও ছাড়বে ফিলিস্তিনি বন্দীদের। গাজায় সহায়তা বিতরণের কাজ করবে জাতিসংঘ ও রেড ক্রস। গাজা থেকে পর্যায়ক্রমে ইসরায়েলি সেনাদের প্রত্যাহারের কথাও রয়েছে ট্রাম্প সমর্থিত প্রস্তাবে। তবে স্থায়ী যুদ্ধবিরতির কথা কিংবা হামাসকে নির্মূল করা হবে না, এই ধরনের স্পষ্ট কোনো প্রতিশ্রুতি সেখানে নেই। ফলে মার্কিন প্রেসিডেন্টের আনা প্রস্তাবকে সন্দেহজনক ও প্রতারণা বলে মনে করছে গাজার যোদ্ধারা। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ট্রাম্প সমর্থিত প্রাথমিক প্রস্তাবে সম্মত হয়েছেন, কিন্তু হামাসের দেয়া শর্তগুলো প্রত্যাখ্যান করেছেন তিনি। নেতানিয়াহু জোর দিয়ে বলছেন, গাজার যোদ্ধারা ধ্বংস না হওয়া পর্যন্ত তাদের যুদ্ধ চলবে। তবে বিশ্লেষকদের ধারণা, নিজের রাজনৈতিক অস্তিত্ব বাঁচাতে যুদ্ধ দীর্ঘায়িত করতে চান নেতানিয়াহু। দুর্নীতি মামলার আসামি নেতানিয়াহুর ক্ষমতা টিকিয়ে রাখার সবচেয়ে বড় হাতিয়ার হচ্ছে চলমান যুদ্ধ। তার মন্ত্রিসভার কট্টর ডানপন্থী নেতারা ফিলিস্তিনি হত্যা ও গাজায় মানবিক সহায়তা বন্ধের দাবিতে অটল। সব মিলে ক্রমেই ঘোলাটে হয়ে পড়ছে যুদ্ধবিরতির সম্ভাবনা। গাজায় আগ্রাসন বন্ধ, যুদ্ধবিরতির সম্ভাবনা ও আশঙ্কা এবং নানামুখী গুঞ্জনের মাঝে তীব্র আকার ধারণ করেছে ইসরায়েলের আগ্রাসন। লাফিয়ে বাড়ছে ফিলিস্তিনিদের হতাহতের সংখ্যা। দখলকৃত পশ্চিম তীরে ঘরবাড়ি ধ্বংস, নির্বিচার হত্যাকাণ্ড ও সহিংস অবরোধ চালাচ্ছে নেতানিয়াহুর বাহিনী। এর মধ্যেই ভয়াবহ রূপ নিয়েছে ইসরায়েলের সামরিক সেনা ও অবৈধ ইহুদি বসতি স্থাপনকারীদের সম্মিলিত বর্বরতা। এমন পরিস্থিতিতে মার্কিন যুদ্ধবিরতির ঠুনকো প্রতিশ্রুতি ফিলিস্তিন সংকটকে ঠেলে দিতে পারে আরও গভীর কোনো অন্ধকারের দিকে। হাফিজুল ইসলাম, বাংলা ভিশন। বিশ্বের সম্মানিত পুরস্কার নোবেল জয়ীদের নাম ঘোষণার আরও 3 মাস বাকি। এর আগেই শান্তি পুরস্কারের সম্ভাব্য মনোনয়নে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নাম প্রস্তাবের একাধিক ঘটনায় ছড়িয়েছে গুঞ্জন আর গুজব। এর রসদ জোগাড়ে কিছুটা হলেও ভূমিকা আছে ট্রাম্পের সন্দেহজনক কর্মকাণ্ড, মন্তব্য আর সামাজিক মাধ্যমের স্ট্যাটাস। মুখে চাই না বললেও নোবেল জয়ের সুপ্ত বাসনা আড়ালে নেই। নানান দিক থেকে তদবির আর শান্তি প্রতিষ্ঠার লোক দেখানো কর্মকাণ্ডে ভর করে পূর্বসূরি প্রেসিডেন্টদের মতো নোবেল জয় করতে পারবেন কি ট্রাম্প? বিস্তারিত মেহরাব হোসেন খানের ডেস্ক রিপোর্টে। গত জানুয়ারিতে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হিসেবে শপথের পর আগের মেয়াদের তুলনায় কিছুটা হলেও ভিন্ন ডোনাল্ড ট্রাম্পকে দেখছে বিশ্ব। ইরানে কেন হামলা? জবাব না দিলে পস্তাবে ইসরায়েল। বিশ্বমঞ্চে দাঁড়িয়ে হুঙ্কার ইরানের। স্বাধীন ফিলিস্তিনের পক্ষে ব্রিক্স নেতারা।
সংঘাত যুদ্ধ বন্ধ করে শান্তির বাহক হিসেবে নিজেকে তুলে ধরছেন ট্রাম্প। সত্যি কি শান্তি চান তিনি, নাকি শুধু নোবেল জয়ের বাসনা? ৫,০০০ কিলোমিটার দূরে বসে লিভার রোগীর সার্জারি, তার ছাড়াই ওয়াইফাই এর মতো মিলবে বিদ্যুৎ, কিভাবে সম্ভব এগুলো জানাবো আজ। আসসালামু আলাইকুম, দেখছিলেন বাংলা ভিশন ওয়ার্ল্ড নিউজ হেডলাইন। এবারে বিস্তারিত। ইরানে কেন হামলা হলো? ইসরায়েল জবাবদিহি না করলে শুধু মধ্যপ্রাচ্য নয়, এর পরিণতি ভুগবে গোটা বিশ্ব। এমন হুঁশিয়ারি দিয়ে আন্তর্জাতিক মঞ্চ কাঁপিয়ে দিল ইরান। সম্প্রতি ইরানের ওপর ইসরায়েল ও আমেরিকার হামলার নিন্দা জানিয়েছেন রাশিয়া, চীন ও ব্রাজিল সহ 11 দেশের জোট ব্রিক্সের নেতারা। একই সাথে সম্মেলনের স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্রের প্রতি সমর্থন জানিয়েছেন তারা। ব্রিক্সের সমর্থন ইরানের জন্য বড় কূটনৈতিক ভিত্তি তৈরি করলেও প্রশ্ন থেকে যাচ্ছে, তেহরান কিভাবে এই নীতিগত বিজয়কে বাস্তব চাপের অস্ত্রে পরিণত করবে। হাফিজুল ইসলামের ডেস্ক রিপোর্টে বিস্তারিত। আন্তর্জাতিক মঞ্চ থেকে এবার কড়া বার্তা ছুড়ে দিল ইরান। ব্রাজিলে অনুষ্ঠিত ব্রিক্স সম্মেলনে দাঁড়িয়ে পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি সাফ জানিয়ে দিলেন, জবাবদিহি না করলে ইসরায়েলকে ভুগতে হবে, একই সাথে গোটা বিশ্বকেও ভোগ করতে হবে ভয়াবহ পরিণতি। ইসরায়েল ও যুক্তরাষ্ট্র মিলে যে আগ্রাসন শুরু করেছে তা শুধু যুদ্ধ নয়, বরং আন্তর্জাতিক চুক্তি ও আইনের সরাসরি লঙ্ঘন। ইরানের পারমাণবিক স্থাপনায় হামলার মধ্য দিয়ে উস্কে ওঠা আগুনের উত্তাপ শেষ পর্যন্ত কত দূর ছড়াবে সেটা এখনো অনিশ্চিত। তবে বিশ্লেষকেরা বলছেন, এর ফলে দীর্ঘমেয়াদী প্রতিশোধের জন্য প্রস্তুত হবে ইরান। সম্প্রতি ব্রাজিলের রিও ডি জেনিরোতে অনুষ্ঠিত ব্রিক্সের বার্ষিক শীর্ষ সম্মেলনে বক্তব্য দিয়েছেন আব্বাস আরাকচি। সেখানে তিনি মন্তব্য করেন, ইরানের শান্তিপূর্ণ পারমাণবিক স্থাপনাগুলোর উপর ইসরায়েল যুক্তরাষ্ট্রের ইচ্ছাকৃত হামলা জাতিসংঘ নিরাপত্তা পরিষদের রেজুলেশন ও এনপিটি চুক্তির সরাসরি লঙ্ঘন। 2015 সালে এই রেজুলেশনের মাধ্যমে ইরানের পরমাণু কর্মসূচিকে অনুমোদন দিয়েছিল আন্তর্জাতিক মহল। এসব আইনের প্রতি চরম অবজ্ঞা দেখিয়ে এমন অন্যায় কার্যক্রম চালিয়ে যাচ্ছে ইসরায়েল। সম্মেলনে দেয়া যৌথ বিবৃতিতে গাজা উপত্যকাকে অধিকৃত ফিলিস্তিনি ভূখণ্ডের অবিচ্ছেদ্য অংশ হিসেবে ঘোষণা করেছে ব্রিক্স। একই সাথে স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্রের প্রতি সমর্থন জানিয়েছেন সদস্য দেশগুলোর শীর্ষ নেতারা। ব্রিক্স সম্মেলনে কূটনৈতিকভাবে উল্লেখযোগ্য সমর্থন পেয়েছে ইরান। জোটের যৌথ বিবৃতিতে ইরানের উপর হামলার কড়া সমালোচনা করেছে চীন, রাশিয়া, ব্রাজিল সহ 11টি সদস্য দেশ। যদিও সেই বিবৃতিতে যুক্তরাষ্ট্র কিংবা ইসরায়েলের নাম উল্লেখ করা ছিল না। তবে বেসামরিক ও শান্তিপূর্ণ অবকাঠামোর উপর হামলার ব্যাপারে একটি আন্তর্জাতিক জোটের উদ্বেগ প্রকাশ ইরানের জন্য নীতিগত দিক থেকে সুবিধাজনক বলে ধরে নেওয়া হচ্ছে। এই সুযোগ কিভাবে কাজে লাগাবে তেহরান, ইরানি নীতি নির্ধারকদের পক্ষ থেকে আসেনি পরিষ্কার কোনো ধারণা। প্রায় 20 বছর আগে রাশিয়া, ভারত, চীন ও দক্ষিণ আফ্রিকাকে নিয়ে যাত্রা শুরু করা ব্রিক্সকে এখন যুক্তরাষ্ট্র ও পশ্চিমা শক্তির বিকল্প কেন্দ্র হিসেবে একটি শক্তিশালী পক্ষ বলে মনে করা হয়। গাজা যুদ্ধ কিংবা যুক্তরাষ্ট্রের আধিপত্য নিয়ে জোটের মধ্যে নানা রকম মতানৈক্য রয়েছে। এর সাথে এবার যুক্ত হয়েছে ইরানের পক্ষে জোটের সমর্থন। এমন পরিস্থিতিতে ইসরায়েলের পক্ষ নিয়ে সরাসরি দ্বন্দ্বে জড়ানো ট্রাম্পের জন্য হবে অস্বস্তির কারণ। যথেষ্ট প্রভাবশালী না হওয়ায় ব্রিক্সও চাইবে না মুখোমুখি বিরোধিতা। সেক্ষেত্রে কেবল নীতিগত সমর্থন নিয়েই আপাতত ইরানকে থাকতে হবে সন্তুষ্ট।